ইঞ্জিনিয়ার সব বললো মসজিদ কোথায়, জুমার নামাজ পড়বো, কারণ মসজিদ নেই। মসজিদ ছাড়া জুমার নামাজ হয়? হয় না। একজনে বললো যে একটা মসজিদ আছে পর্যটকদের জন্য খোলা রাখা হয়েছে, তারা বাইরের থেকে যাবে প্রদর্শনের জন্য, নামাজ পড়ার জন্য না। এখান থেকে 70 কিলোমিটার দূর। উনি চিন্তা করলো যে 70 মাইল দূরে যায় জুম্মার নামাজ ওয়াক্তই তো থাকবো না। তবু উনি গাড়ি চালাইছেন স্পিডে, তবু আস্তে আস্তে 2:30 বেজে গেছে। উনি মনে করতেছে আমার তো শেষ, এসে থেকে মসজিদে তালা, মানে জুম্মার নামাজ হয় না। ওই দেশে আইন করছিল কি জানেন, প্রকাশ্যে টুপি মাথার দেওয়া নিষেধ। একটু নাউজুবিল্লাহ জোরে বলেন। ইসলামের পোশাক পরা নিষেধ, দাড়ি রাখা নিষেধ। এই বাংলাদেশে জমিদারদের আমল যখন ছিল, জমিদার হিন্দু জমিদারদের সময়, ভাইরা আমার 1 বিঘা জমির খাজনা ছিল 8 টাকা। 1 বিঘা জমির খাজনা কয় টাকা? আর যে দাড়ি রাখবে, যে দাড়ি রাখবে না, 1 বিঘা জমির খাজনা 2.5 টাকা। আর যে দাড়ি রাখবে তার 1 বছরে জরিমানা দিতে হবে 8 টাকা। এটা হিন্দুরা যারা আইন ছিল বাংলার মাটিতে। আমরা তো বলতে পারি না, আমরা তো অনেক পরের মানুষ, কিন্তু ওই দেশে দাড়ি রাখাই নিষেধ। যদি কারো ঘরে কোরআন শরীফ পাওয়া যায়, তার গোষ্ঠী সুদ্ধা জ্বালে দিবে, কোরআন শরীফ রাখতে পারবে না। সমস্ত কোরআন শরীফ একত্রিত করে পেট্রোল দিয়ে আগুন জ্বালায় দিয়েছে কমিউনিস্টরা। ওই কমিউনিস্টের দল ইসলামের চরমান পরম শত্রু, নাস্তিকের আল্লাহর দুশ্মন। তোরে কথা কন্যা ঠিক না, সমস্ত কোরআন শরীফ আগুন দিয়ে জ্বালায়। কি জন্য জ্বালায় দিছে? যাতে আর কেউ হাফেজ হতে না পারে। আমার আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলছে, যতই জ্বালাও, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার বলেন। চক্ষু ফিরায় রোগীর কাছে, চক্ষু ফিরায় রোগীর কাছে খারাপ লাগে সূর্য আলো। চক্ষু ফিরায় রোগীর কাছে খারাপ লাগে সূর্য আলো। রোগের দরুন মিঠে পানি, রোগের দরুন মিঠে পানি, লাগে না আর জিবে ভালো। যেই লোকের চোখ ওঠা বেরাম হয়েছে, চোখ ওঠা, চোখ ওঠে নাই দেশে, চোখ লাল হয়, পানি পড়ে, চোখ ওঠাই তো বলুন আপনারা। কবি বলেন, চক্ষু ফিরায় রোগীর কাছে খারাপ লাগে সূর্য আলো। সূর্যের তাপ বরদাস্ত করতে পারে না, কালো চশমা পড়ে। রোগের দরুন মিঠে পানি, রোগের দরুন মিঠে পানি, লাগে না আর জিবে ভালো। যার জ্বর হয়েছে 8 দিন 10 দিন, মিঠা পানি তার কাছে তিতা লাগে, মিষ্টিও ভালো লাগে না। কিসের কারণে? রোগের কারণে। কবি বলেন, যেমনি তেমনি যত পীড়িত জন, হৃদয়ে যাদের ব্যারাম আছে, এই কোরআনের মধুর বাণী লাগে না ভালো তাদের কাছে। আল্লাহু আকবার বলে। রাশিয়ার নাস্তিকদের অন্তরে ব্যারাম আছে না নাই? কোরআনের বাণী তার কাছে ভালো লাগে না, সমস্ত কোরআন পেট্রোল দিয়ে আগুন দিয়ে জ্বালায় দিস। আবার আল্লাহ বলে, যতই জ্বালাও হাফেজ হবে। সুবহানাল্লাহ বলে। ভাইরা আমার, ওই দেশে ওই মসজিদে গিয়া ইঞ্জিনিয়ার সব দেখলেন যে মসজিদে তালা, ধুলাবালি পড়ে আছে, মাকড়সার জাল। ছোট্ট একটা ছেলে 7 বছর বয়স আগায় আসছে, সালাম দিস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বাবার এই দেশে আমি আসছি, কেউ আমার সালাম দেয় না, তুই সালাম দিবি, তুই কি মুসলমান? বলে, আমি মুসলমান, আমার বাবা মুসলমান। এ খোকা, মসজিদের তালা কেন রে? তোরা কি জুম্মার নামাজ পড়িস না? কয় না, জুম্মার নামাজ পড়া এই দেশের আইনে দণ্ডনীয় অপরাধ। ঘরের মধ্যে আমরা সুফে সুফে নামাজ পড়ি। আঙ্কেল, অনেক দিন থেকে আমরা জুম্মার নামাজ পড়তে পারি না, আমরা শহরের নামাজ আদায় করি, এই মসজিদের তালা কেন? চাবিটা নিয়ে আয়। বলে, আঙ্কেল চাবি আনতেছি। আমার বাবা হলো এই মসজিদের মোতাওয়াল্লি, আমার বাবার কাছে চাবি আছে। চাবি আছে বটে, কিন্তু চাবি খুলে আমরা কেউ
নামাজ পড়তে পারি না, আল্লাহর ঘরে সেজদা দিতে পারি না। ও বাংলাদেশের মুসলমান, তোমার জন্য কোনো মসজিদে তালা নাই, তাও কেন তুমি মসজিদে আসো না? ফজরের আযান শুনে, ফজরের আযান শুনে সারোয়ে ফুল বিছানা, ফজরের আযান শুনে সারোয়ে ফুল বিছানা। কবরে যারা ঘুমিয়ে আসেন তাদের রাত তো পোহায় না। আল্লাহু আকবার বলে। ফজরের সময় কি সুন্দর সময়, মুয়াজ্জিন আযান দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম। উঠো মুমিন মুসলমান, ঘুম হইতে নামাজ ভালো। আপনি ল্যাপটারও সুন্দর করে গায়ে দিলেন, শয়তান আপনার মাথা টিপতে আরম্ভ করলো, ঘুমা ঘুমা ঘুমা, রাত এখনো অনেক বেশি আছে, নামাজ পড়বি বুড়া মানুষ, তুই এখনো জোয়ান, তোর মরার সময় এখনো হয় নাই। যুবক রে, একবার কবরস্থানে যায় দাঁড়াও, চক্ষুটা বন্ধ করে একটু কবরের মোরাকাবা করে দেখো, তোমার মতো অনেক যুবক ওই মাটির নিচে শুয়ে আছে। তোর কথা বল না, ঠিক না বেটা? ফজরের নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ আগামীকাল। আল্লাহ তৌফিক দান করুন। হাত তোলেন, হাত তোলেন। আল্লাহ আমাদেরকে ফজরের জন্য কবুল করো। আর জোরে বলেন আমিন। দিল থেকে নিয়ত করো, দিল থেকে, হাত নামায়েন না, দিল থেকে নিয়ত করে ফজরের নামাজ পড়বেন, সারা দিনের জিম্মাদারি নিবে আল্লাহ। সুবহানাল্লাহ। হাত নামান, হাত নামান। ভাইরা আমার, চাবিটা দিছে ইঞ্জিনিয়ার সাহেব, চাবি দিয়ে মসজিদটা করলো। দেখে মসজিদার ও এক আঙ্গুল করে দুই আঙ্গুল করে ময়লা পড়ে গেছে, ময়লা পরিষ্কার করলো। যখনের নামাজ পড়লো 2 রাকাত কসর, নামাজ পড়ে যখন বাইরে বের হলো, মুসলমান ভাইরারে আমার, মসজিদ পরিষ্কার করবেন, অন্তরের মধ্যে নূর পয়দা হবে, মসজিদ সাফ করবেন, কলবটা পরিষ্কার হবে, মসজিদ পরিষ্কার করবেন, বেহেশতের হুরিদের মহড়া না আদায় হবে। আল্লাহু আকবার বলেন। মসজিদের সাথে দিল লাগাবেন, ও রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদে ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। হাসরের মাঠে দিন কায়েম হয়ে যাবে, সেদিন আল্লাহ ওই মানুষগুলোকে আরশের ছায়ার নিচে জায়গা দেবেন, যাদের অন্তর মসজিদের সঙ্গে লটকানো ছিল, মসজিদ থেকে বার হয়ে আসে, দুনিয়ার কাজ কাম করে, মন আছে মসজিদে, দেহ আছে বাইরে। আবার কখন আযান হবে, আবার মসজিদে ছুটে যাব, এমন মানুষগুলোকে আল্লাহ তামার জমিন দিয়ে হাঁটাবে না। এমন মানুষগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে জায়গা দেবেন। জোরে কান মারহাবা। মসজিদ থেকে বের হবার পর ছেলেটা বলতেছে, আঙ্কেল আমাদের বাসায় চলেন, আব্বু আম্মু আপনার জন্য খানা রেডি করে বসে আছে, দস্তরখান বিছাইছে। কারণ আপনি একজন মুসলিম, অনেক দিন পরে আমি একজন মুসলমানকে দেখলাম। সুবহানাল্লাহ বলেন। আঙ্কেল এই টুপিওয়ালা মানুষ আমার জন্মের পরে থেকে দেখি নাই। 7 বছরের ছেলে বলতেছে, এই ইসলামী লেবাসের মানুষ 7 বছরের মধ্যে আমি দেখি নাই। আঙ্কেল ভিতরে আসে, ভয় নাই, আমরাও মুসলমান, আপনিও মুসলমান। ভিতরে দেখে দস্তরখান বিছান, খানা খাইল। খানা খাওয়ার পরে ওই ছোট্ট ছেলে জিজ্ঞেস করতেছে, আঙ্কেল কোরআন শরীফ কেমন দেখা যায়? আমি কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ। আমি মুসলমানের বাচ্চা, মুসলমান, কিন্তু কোরআন শরীফ কেমন দেখা যায়? আমার অন্তরের যে কত বড় আগুন, দুনিয়ার কত বই পুস্তক দেখলাম, লাউহে মাহফুজের কোরআন কেমন দেখা যায় আমি বলতে পারবো না। আঙ্কেল আপনি তো একজন পাক্কা মুসলমান, আপনার বাড়ি পাকিস্তান, আঙ্কেল আপনার কাছে কি কোরআন শরীফ আছে নাকি? বলে হ্যাঁ আমার কাছে কোরআন শরীফ আছে। ছেলে বলে আমাকে একটু দেখান। আল্লাহু আকবার বলেন। আমাদের ঘরে কোরআন শরীফ আছে না নাই? সবাই কথা বলেন, আছে না নাই? কোরআন তো আছে, মাগর তেলাওয়াত নাই। কিন্তু মোবাইল শরীফ, কোরআন শরীফের তেলাওয়াত নাই, মোবাইল শরীফের তেলাওয়াত ঠিকই আছে। একদল লোক আছে মোনাজাত পার্টি। কি পার্টি? কথা কন না খা, কি পার্টি? মোনাজাত ধরলে যেমন 2 হাত এইভাবে ধরে থাকে, ফেসবুক যারা চালায় মোবাইল নিয়ে মোনাজাত পার্টি ধরে আছে।
ঠিক না ভাই? ঠিক। আল্লাহর ওলিরাও মোনাজাত করে, আর তুমিও মোনাজাত করো। তোমার মোনাজাত তোমাকে জাহান্নামে নিয়ে ছাড়বে, আল্লাহর ওলির মোনাজাত জান্নাতে নিয়ে ছাড়বে। আঙ্কেল, কোরআন শরীফটা বের করেন। কোরআন শরীফ যেই বের করছে, ছেলেটা বলে ওযু আমার আছে। এখানে আর একটা ভেজাল, ইদানিং ফতুয়া বাইর হয়েছে, ওযু ছাড়াই কোরআন ধরা যাবে। ধরা যাবে? যত বড় মুফতি আইসা ফতুয়া দেখ, চারো ইমামের ঐক্যবদ্ধ অভিমত, বিনা ওযুতে কোরআন ধরা যাবে না। একমাত্র আলে হাদিসের কিছু শায়েখ আছে, তারা কইছে যে বিনা ওযু থেকে ঋতুবর্তী নারীও হায়েজ হইছে, কোরআন ধরে ধরে পড়ো। আস্তে কর নাউযুবিল্লাহ। এত ফেসকা তোমার, এই ফতুয়া তোমার কোত্থেকে আসে? হাজারো বেনামাজি নামাজ ছাড়া কবরে যাচ্ছে, হাজারো নারী বেপরদা কবরে যাচ্ছে। সুদের ওয়াজ তোমার কাছে নাই, ঘুষের বিরুদ্ধে তোমার ওয়াজ নাই, তোমার ওয়াজ নামাজের বিরুদ্ধে। এখানে হাত না বাড়লে নামাজ হবে না কেন? ও ফতুয়া তোর কাছে কেন চাচ্ছে? কথা কর না কেন? তোমার কাছে ফতুয়া চাই নাই আমরা। ফতুয়ার ইমাম আমাদের বহু আছে, খালি সৌদি আরব থেকে ঘুরে আইলে হয়, কুয়েত থেকে। সেই কালকে আমাকে একজন আপনাদের নামাজ দিতে হয় না, আপনি কেটা? আমি এখানে বাড়ি কুয়েত থাকি। তা আপনি কুয়েত থাকেন না জাপান থাকেন কেন? আপনি কি আলেম? আলেম না হলে কি? আপনারা যেভাবে হাত বাঁধেন, একবারে নিচে সীমানার প্রান্ত যায় হাত বাঁধেন, অত নিচে মানুষে হাত বাঁধে, এইভাবে হাত বাঁধেন, নামাজ হয়ে যাবে। এটা সহি হাদিস। সহি হাদিসের তুমি কি করছো? বুঝো কয় বছর মাদ্রাসা পড়ছো? 10 বছর বুখারী শরীফ পড়াই, আমি 10 বছর বুখারী শরীফ পড়াই। আমাদের ওস্তাদরা পড়াইতে বলতে মরে গেছে, তারা এখানে হাত বাঁধলো। তারপরেও বলি হাদিসে আসলে আমরা মানি। তুমি তোমারটা মানো, আমি আমারটা মানবো। কথা কন? তুমি আমাদেরটা নষ্ট করতে আসো কেন? এই বুদ্ধি তোমাকে না দিলেও, এই বুদ্ধি তোমাকে ইহুদিরা দিচ্ছে। তোর কথা কন না? ঠিক না ভাই? মুসলমানদের মধ্যে বিভ্রান্তি করার জন্য তোমরা এই আইডিয়া যায় মশলা দাও। সেদিন একজন বলতেছে যে আল্লাহ কিছু এক ভাই বলতেছে, শোনো হানাফির মসজিদে যাইবে, জোরে আমিন করবে, মসজিদ ফাটায় ফেলবে। তো বলতেছে যদি মারলে তুই মরে গেলে শহীদ, মাইর খায় আমার কাছে 8 ফুট পুরস্কার দেব। এই জন্য হাকিমুল উম্মাত লেখেন আমিন 3 প্রকার। কয় প্রকার? বিরক্ত হচ্ছেন বোধ হয় আপনারা, কষ্ট পাচ্ছেন আপনারা। আমিন কয় প্রকার? আমিন বিল জেহের ইনদা শাফি, ইমাম শাফির নিকটে জোরে আমিন বলা সুন্নাত। জোরে মানে এই না আমিন, এত জোরে না, আস্তে, পাশের একজন লোক শুনতে পারলেই বা জোরে হয়ে গেল। আর 2 নাম্বার হলো আমিন বিসির, ইমাম আবু হানিফার মতে। আমরা হানাফি মাযহাবের লোক না, এ ব্যাপারে আপনাদের কোনো দুর্বলতা আছে? মাযহাব মানতে কোনো অসুবিধা আছে আমাদের? কথা বলেন, অসুবিধা আছে? দুর্বলতা প্রকাশ করেন না। ইমাম আবু হানিফার নিকটে আস্তে বলা সুন্নাত। এর 2 প্রকার গেল। থানবী বলল আর এক প্রকার আমিন আছে, আমিন বিল জিদাল, মারামারি বাজায় না আমিন। কথা বুঝো না? ঝগড়া বাজায় না আমিন। তার মানে ইমাম শাফি অত জোরে কভার করেনি, তোমরা যত জোরে কর আমিন। বড় কষ্ট লাগে এগুলি ভাই। আমরা সব মুসলমান ভাই ভাই, তুমি পেঁয়াজ লাগাও কেন? যারা এখানে হাত বেঁধে নামাজ পড়তেছে আমরা তো নিষেধ করি না। বল জোরে আমিন কচু কয়, অত জোরে না একটু আসতে কর। এ নিয়ে ওয়াজ কে? এটা নিয়ে ওয়াজ হবে কেন? ওয়াজ হবে সুদের বিরুদ্ধে। কথা কন, আর জোরে কথা কন। ওয়াজ হবে কোরআন কেমন করে মানুষ পড়ে সেই জন্যে, মানুষ কেমন দিনমুখী হয় সেই জন্যে। সেদিন এক শায়েখ ফতোয়া দিল যে কোরআন শরীফ হেফজ করা জায়েজ নাই। আমরা যাই লেপতে লেপতে, তুমি আসো পাড়াইতে পাড়াইতে। এক মহিলা ঘর লেপতেছে, তার ছেলে খুব দুষ্ট, ওই একবার বাইরে যায় একবার ঘরে আসে। কাঁচা ঘর লেপতে লাগলে পরে যদি খুশে মহিলাদের মেজাজ খারাপ হবে না? কথা কয় না রে বা? হ্যাঁ,
তো মহিলা বলতেছে আমি যাই লেপতে লেপতে তুমি আসো পাড়াইতে পাড়াইতে। আমাদের মুরব্বীরা এবং আমরা আজকে 36 বছর মানুষকে নামাজের দাওয়াত দেয়, রোজার দাওয়াত দেয়, পর্দার কথা বলি, সুদের বিরুদ্ধে কথা বলি, খুশির বিরুদ্ধে কথা বলি, একদিনও তো তোমাদের বিরুদ্ধে মুখ খুলি নাই, ধরে কথা কন না, ঠিক না বলে? তোমরা কেন মুখ খুলতে আসো? মুসলমান মুসলমান ভাই ভাই হয়ে যায়। আমরা যদি গুত্তাগুত্তি করি, ইহুদি খ্রিস্টানরা ফুটবলের মতো লাথি মারবে, ধরে কথা কন না, ঠিক না বেটে? সুযোগ দিয়েন না, এই সুযোগটা দিয়েন না। টাইম শেষ। শোনেন, কয় নাম্বার বলছি? 4 নাম্বার। আহা, 5 নাম্বার ওই রাশিয়ার কথাটা শেষ করে দিই। রাশিয়ার কথা, এইদিকে বিমান কিন্তু স্টার্ট নেয়নি, কথা মনে আছে? ওনা মনে আছে আপনার গেলে? সাংঘাতিক লোক তো দেখতেছে আপনারা। ও শোনার খুব মানে স্পৃহা আর চাহিদা আছে আপনাদের। নাম্বার 5, কোরআন শরীফ স্পর্শ করলেও সওয়াব। পড়া জানেন না আপনি, পড়া জানেন না, পড়তে পারেন না, বুড়ো হয়ে গেছে, আর পড়ার টাইম নেই। উজু করেন, কোরআন শরীফটা হাত দিয়ে ধরেন, একটু অন্তরটা নরম করেন, চোখের পানিটা একটু ছেড়ে দেন, কোরআন শরীফটা নিয়ে বুকে লাগান, একটু চোখে লাগান, আর মালিক কি বলেন? মালিক, আমি তোমার কোরআন পড়তে পারি না, মালিক তুমি আমাকে মাফ করে দিও। এই কোরআন সুপারিশ করে আপনাকে একদিন জান্নাতে নিয়ে যাবে। মানুষ আমরা কোরআনকে এমন ভাবে ছেড়ে দিই, কিছুই পারেন না, এই খেদমতটুকু করতে পারবেন না। দিনে 10টা মিনিট 5টা মিনিট উজু করে বসেন, ফজর নামাজ পড়ে ঘরে বসে কোরআন শরীফটা নেন, পরিষ্কার করেন, একটু বুকে লাগান, একটু চোখে লাগান, আল্লাহর কাছে বলেন, আল্লাহ তোমাকে যেমন ভালোবাসি তোমার কালামকেও ভালোবাসি, আল্লাহ কোরআনকে আমার বিরুদ্ধে তুমি জানি আমার বিরুদ্ধে খাড়া করিও না। আল্লাহ, আমি ছোট বয়সে কোরআন শরীফ পড়তে পারিনি। বন্ধুরা আমার, আজ থেকে অনেক দিন পূর্বে ওয়াজ করতে গেছিলাম আমি রংপুর এলাকায়। একটু সকাল সকাল গেছি আমি, আমাকে থাকতে দিছে এমন একটা কামরায় যেখানে তামাকের গন্ধ আসতেছে, বিড়ি সিগারেট হুক্কার গন্ধ আসতেছে, কামলা কাজি থাকে সেই ঘর। শুয়ে আছি আমি, হঠাৎ দেখলাম একটা মুরগি ফরফর করতেছে। আমার বুকের উপর একটা তক্তা লাগানো ছিল, এ মুসলমান ভাইরা আমার, ওর উপর মুরগি ডিম পারছে। ওই ডিম পারছে কোন জায়গায়? ওখানে একটা কোরআন শরীফ রাখা ছিল, কোরআন শরীফটা পুরাতন হয়ে গেছে, মুরগি পেশাব পায়খানা করেছে, আর পা দিয়ে হাসরাইয়া কোরআন শরীফের একটা পাতা আমার গায়ের উপরে যখন পড়লো, খুলে দেখি কোরআন শরীফের পাতা, মুরগির গু লেগে আছে, মুরগির বিষটা লেগে আছে। আমি আর চোখে পানি রাখতে পারলাম না, বাড়িওয়ালাকে ডেকে বললাম, বাড়িওয়ালা ভাই, কোরআন শরীফের দাবি মানুষের কাছে মোট 4টা, তার মধ্যে একটা হলো ইজ্জত করা, সম্মান করা। এই কোরআন শরীফটা কার? আমার বাবার কোরআন শরীফ, বাবা মরে গেছে, আমরা কোরআন শরীফ তেলাওয়াত করতে পারি না। ও মুরব্বী বাবাজিরা, আপনি শুধু তেলাওয়াত করেন, আপনার ছেলে তেলাওয়াত করতে পারে না তা কিন্তু হবে না। আপনি বেঁচে থাকতে আপনার সন্তানকে কোরআন তেলাওয়াতকারী বানান। লোকটা বলে, হুজুর আমার বাবা যখন মারা গেল কেউ পড়তে পারি না দেখে কোরআন শরীফটা আমরা এই ঘরের মধ্যে রেখে দিয়েছি, কেন বাড়ির মধ্যে কি জায়গা হয় না? তখন বলে, হুজুর আমার বাড়ির মধ্যে রঙিন টেলিভিশন আছে, কেমন করে কোরআন শরীফটা রাখি? আমি চোখের পানি ছেড়ে দিয়ে বললাম, ভাই জান রে, আল্লাহ যদি হাসরের ময়দানে তোমাকে জিজ্ঞাসা করে, আমার বান্দা তোর ঘরে টেলিভিশনের জায়গা হলো আর আমার লাউহে মাহফুজের কোরআনের কি একটু টাকা তুই দিতে পারলি না? কি জবাব দেবেন আল্লাহর কাছে? লোকটা তওবা করলো, হুজুর আমার ভুল হয়ে গেছে। আমি বললাম, ভাই ওই টেলিভিশন বের করেন, যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান কোরআন শরীফ আপনার ঘরের মধ্যে রাখেন। তাবাররাক বিকালামিল্লাহ, তাবাররাক বিল কোরআন ফাইন্নাহু কালামুল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, কোরআন শরীফ থেকে বরকত হাসিল করো। কোরআন থেকে বরকত হাসিল করো কেন? ফাইন্নাহু কালামুল্লাহ, এটা হলো আল্লাহর কালাম। কার কালাম? বন্ধুরা আমার, আহা, কয় নম্বর করলাম? 5 নম্বর।
স্পর্শ করলেও সওয়াব, তেলাওয়াত করলেও সওয়াব। 6 নাম্বার তেলাওয়াত করলেও সওয়াব, অর্থ বুঝেন আর না বুঝেন, অর্থ বুঝলেও সওয়াব, না বুঝলেও সওয়াব। আম্মাজানদেরকে বলি, তারা কোরআন শরীফ পড়া আপনারা জানেন, ঘুমানোর সময় ওযু করবেন, সূরা মুলুকটা বের করবেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। প্রত্যেকদিন ঘুমানোর সময় সূরা মুলুক তেলাওয়াত করে ঘুমাবেন। আল্লাহর পয়গম্বর বলেন, যেই ব্যক্তি প্রতিদিন ঘুমানোর সময় সূরা মুলুক তেলাওয়াত করে ঘুমাবে, তার কবর আযাব আল্লাহ মাফ করিয়া দিবেন। প্রত্যেকদিন মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পাঠ করবেন। বিশ্বনবী বলেন, মান কারা সূরাতুল ওয়াকিয়াতে মান কারা সূরাতুল ওয়াকিয়াতে, আল্লাহর কোন বান্দা যদি প্রত্যেকদিন মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পাঠ করে, কোনদিন সে দারিদ্রতার মুখ দেখবে না, আল্লাহ তাকে ক্ষুধার কষ্ট দিবে না। এ মুসলমান, সম্পদ এখানে রাখিয়া কোন জায়গায় তালাশ করো? আমরা কোরআন রাখিয়া গ্রামীণ ব্যাংকের পিছনে ছুটছি, কালিদাসের পিছনে ছুটছি, ব্রাকের পিছনে ছুটছি, খালি কিস্তি আর কিস্তি, রাত পয়লি কিস্তি। তোর কথা কান্না ঠিক না বেদিক? সুদ একবার যদি আপনার ঘরের মধ্যে ঢুকে আপনাকে গরিব বানায় ছাড়বে, আপনাকে ফকিন্নি বানায় ছাড়বে। কথা কান্না কা একবার যদি ঢুকে আপনি বের হতে পারবেন না। এক কিস্তি শোধ না হতে আর এক কিস্তি। কোরআন শরীফ ধরেন, সূরা ওয়াকিয়া পাঠ করবেন। কোরআন শরীফ পড়লেও সওয়াব নাম্বার 6। নাম্বার 7, কোরআন শরীফ শিক্ষা করলেও সওয়াব। নাম্বার 8, কোরআন মোতাবেক আমল করলে আরো সওয়াব। একটু জোরে বলেন না মারহাবা। কোরআন শিক্ষা করলেও সওয়াব। কেমন সওয়াব? আল্লাহ রাসূল বলেন, কোরআন শিক্ষা করার জন্য আল্লাহর যে বান্দা বাড়ি থেকে খালি বের হয়ে একটা কদম ফেলাইছে, অতীতের জীবনের সব গুনাহ মাফ। আর ওখানে কোন সুবহানাল্লাহ। রাস্তা দিয়ে তালিম ইলম হেঁটে যাবে কোরআন শিক্ষা করার জন্য। এটা আমার কথা না, বিশ্বনবী বলেন, তালিম ইলম রে, তুমি যখন মাদ্রাসার দিকে আসতেছো, নূরের ফেরেশতারা ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলমি, নূরের ফেরেশতারা তালিব ইলমের পায়ের নিচে পাখা বিছায়া দেয়। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আলোচ করতেছিলাম আপনাদের সামনে। ইঞ্জিনিয়ার সব বললো, বাবা এই যে কোরআন শরীফ লাও। কোরআন শরীফ ছেলেটা হাতে নিয়ে একবার মুখে লাগায়, আবার বুকে লাগায়, আবার চোমা লাগায়। কেন বাবা এমন করতেছো? হুজুর, আমি কোনোদিন কোরআন শরীফ দেখি নাই, কোরআন শরীফটা পাইয়া আমার জীবন খানা ধন্য। এবার ওই ইঞ্জিনিয়ার সব জিজ্ঞাসা করে, বাবা তুমি কি কোরআন শরীফ পড়তে পারো? হ্যাঁ পারি। মারহাবা কোন? কেমনে কোরআন শরীফ পড়া জানো? বলে, খালি কোরআন শরীফ পড়া জানি না, এই 30 পারা কোরআন আমার বুকের মধ্যে আছে, আমি হাফেজে কোরআন। তুমি কেমনে হাফেজে কোরআন হইলে? তো বলে যে, আঙ্কেল এই দেশে একটা হাফিজি মাদ্রাসা নাই, সব মাদ্রাসা বুলডোজার মেশিন দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। একটা মসজিদ নাই নামাজ পড়ার মতো। টুপি মাথার দেওয়া নিষেধ, দাড়ি রাখা নিষেধ। কিন্তু আমার বাবা তো মুসলমান। আপনারা কি গোসই মাছ চিনেন? গোসই মাছ কার মধ্যে থাকে? কেদোর মধ্যে থাকে, গায়ের মধ্যে কিন্তু কেদো লাগে না। কিছু মুসলমান এমন আছে, যত জুলুম আসুক, যত অত্যাচার আসুক, কোরআনকে ভুলবে না, কোরআনকে ছাড়বে না, সব কোরআন পুড়িয়ে দিয়েছে। কিন্তু আমার বাবা চিন্তা করলো, আমার সন্তানকে হাফেজ বানাতে হবে। যদি আমি আমার সন্তানকে হাফেজ না বানাই, কিয়ামতের মাঠ যখন আরম্ভ হয়ে যাবে, সব মানুষ যখন পানি পানি করে চিৎকার দিতে থাকবে, সেদিন হাফেজের বাবার মাথার মধ্যে, আলেমের বাবার মাথার মধ্যে আল্লাহ নূরের টুপি পরাই দেবেন। জোরে কান মারহাবা। হাফেজ আলেম কিয়ামতের ময়দানে সুপারিশ করে হাজার হাজার মানুষকে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য আমার বাবা কি করলো, মাদ্রাসা নাই, আমাকে বলে, বাবা রে তোকে একটা মাদ্রাসায় দিতে পারলাম না, আমি কেমন করে তোরে হাফেজ বানাবো? আমি তো নিজেও হাফেজ না। আঙ্কেল শোনেন, আমাদের বাজারের মধ্যে একজন বুড়া হাফেজ সাহেব আছে, উনি পাক্কা হাফেজ, পাক্কা হাফেজ, পাক্কা হাফেজ। আল্লাহু আকবার বলে। 70 বছর বয়স, এখনো কোরআন মুখস্থ আছে। 70 বছর বয়স। পাকিস্তানে একটা লোকের বয়স 95 বছর। কয় বছর? 95। উনি 2.5 বছরে কোরআন মুখস্থ করে। যেদিন পাগড়ি দেওয়া হবে, যিনি পাগড়ি দিচ্ছেন
হযরত মাওলানা জুলফিকার আলী মাদ্দাজিল্লাহুল আলী পাকিস্তানে এখনো বেঁচে আছেন, উনি পিসা, উনি লেখেন ওই পাগড়ির অনুষ্ঠানে আমাকে দাওয়াত দিচ্ছে পাগড়ি দেওয়ার জন্য। আমি গেলাম পাগড়ি দেওয়ার জন্য, বুড়া মিয়া মঞ্চে আসলো, পাগড়ি যখন মাথায় পেঁচাইতেছি, বুড়ার একটা চুলও কালো নাই, দাড়িও সাদা, বুড়ো পর্যন্ত সাদা, মাথার চুলগুলো সাদা। জিজ্ঞাসা করলাম, মুরব্বী এই বয়সে আপনি কেমনে হেফজ করলেন? কেন হেফজ করতে পারবো না? আল্লাহ তো বলেছে, আমি কোরআন শরীফ সহজ করে দিয়েছি। হুজুর আমার জীবন খানা ধন্য হুজুর, আমি আজকে মাথার মধ্যে পাগড়ি নিতে পারলাম। কিয়ামতের ময়দানে যেদিন আমার আব্বা আম্মা পানি পানি করে চিৎকার দিতে থাকবে, আল্লাহ আমার ওসিলায় আমার মা বাবাকে নূরের টুপি প্রদান করবেন। জোরে কান মারহাবা। আঙ্কেল আমি বাবার সাথে দর্জির কাছে গেলাম, ওই বুড়া হাবের সাহেব দর্জির কাজ শেখায়, কাপড় কাটে, আর আমরা ছোট বাচ্চারা সেলাই করি। এই কাম দিল আমাকে ওখানে। আমার বাবা বুড়াকে বলল, হাবেজ সাহেব এই দেশে একটা কোরআন শরীফ নাই, একটা মাদ্রাসা নাই, তাই বলি কি আমি হাফেজের বাবা হতে পারবো না? হাফেজ জি আমার সন্তানকে একটু হাফেজ বানাবেন। আঙ্কেল প্রত্যেক দিন ওই দর্জি ওই বুড়া খলিফা আমাকে কোরআন শরীফের একটা পৃষ্ঠা বলে দেয়, আমি একটা পৃষ্ঠা মুখস্থ করি, পরের দিন আবার এক পৃষ্ঠা এক লাইন করে বলে, আমি হাতে দর্জির কাজ করি আর মুখে কোরআন শরীফ তেলাওয়াত করি। সরকার কোরআন কা মুসলিম, সরকার কোরআন কা মুসলিম, रब से बेगाना हुआ, खुद भी रुसवा हुआ, देखो भी रुसवा किया, कर हमी का ही मुसलमानिस्तान, निस्ते मुमकिन गायरे कुरानिस्तान। मुसलमान হয় বেঁচে থাকতে চাইলে কোরআন শরীফের দরকার আছে। ও আঙ্কেল হাত দিয়ে দর্জির কাজ করি আর মুখ দিয়ে অন্ধ হাফেজের মতো কোরআন শরীফ মুখস্থ করি। 2 বছরের ভিতরে আমি 7 বছরের ছেলে, 2 বছরে আমি পুরা কোরআন মুখস্থ করে ফেলাইছি। আল্লাহু আকবার বলেন। ইঞ্জিনিয়ার সাহেব বলে, বাবারে তুমি কি পড়তে পারো? বলে হ্যাঁ পড়তে পারি। কোরআন শরীফটা দেন। কোরআন শরীফ দিয়ে বললো, দেখো তো এই জায়গার থেকে একটু তেলাওয়াত করো। আঙ্কেল আমি পড়তে পারি বটে, কিন্তু আমি অক্ষর চিনি না। কোরআন শরীফ দেখি নাই, অক্ষর চিহ্ন কেমন করে, কোনটা আলিফ কোনটা বা? আমাকে কোনো ওস্তাদ শিক্ষা দেয় নয়, শিক্ষা দেওয়া নিষেধ ছিল। ও বাংলাদেশের মুসলমান, বাংলাদেশে কোনো সরকার, বাংলাদেশের কোনো সরকার তোমার ছেলেকে মাদ্রাসা যেতে নিষেধ করে নাই। কথা কন না কেন? জোরে কথা বলতে হবে, ঠিক না বাটে? তুমি তো হাউস করে করে ইংরেজি শিখাও, ইংরেজি শেখাও নিষেধ নাই, প্রথমে বাচ্চাটাকে মাদ্রাসায় দাও। রাজি আছেন তো ইনশাআল্লাহ? একজন এফআরসিএস পাস করা ডাক্তার, চাকরি হয়ে গেছে, সরকারি চাকরি, অসুস্থ হয়ে মারা যাচ্ছে, বাপ বাইচে আছে। বাপ ছেলের মাথার কাছে, ডাক্তারের মাথার কাছে বসে কাঁদতেছে। ছেলে বলে, বাবা কাঁদেন কেন? কার জন্য কাঁদেন? বাবা কয়, বলে কি শিক্ষিত ছেলেছে, আমার ছেলে তুই মারা যাচ্ছ, তোর জন্য তো আমি কান্দি। না বাবা আপনি আমার জন্য কাঁদেন না, সত্যি যদি আমাকে ভালোবাসতেন আমার কোরআন শিক্ষা দিতেন বাবা। ও বাবা এতদিন বুঝি নাই, চোখের পর্দা আমার খুলে গেছে, মালাকুল মউত আমার সামনে হাজির, ওই তো আযাবের ফেরেশতা আমার দিকে আসতেছে গো বাবা। যদি আপনি আমাকে ভালোই বাসতেন, কোরআন শিক্ষা দিতেন, আপনি কিসের জন্য কাঁদতেন? 25 বছর লেখাপড়া করেছেন, বেটার কামাই খাইতে পারলেন না, আপনি এই জন্য কাঁদেন। বাবা গো আপনি আমাকে কিছুই দিতে পারেন নাই, কমসে কম কোরআন যদি শিক্ষা দিতেন, আজকে মহাবিপদের হাত থেকে আল্লাহ আমাকে রক্ষা করত। ছেলে মামলা করবে আপনার বিরুদ্ধে, তার মামলার হাত থেকে বাঁচার জন্য
অবশ্যই আপনাকে ছেলের কেয়ার নিতে হবে। বন্ধুরা আমার, ছেলেকে বললো বাবা এই জায়গার থেকে পড়ো, অক্ষর চিনি না, আপনি একটু শুরু করে দেন। এবার শুরু করলো ইঞ্জিনিয়ার সাহেব, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ছেলে বলতে শুরু করলো, নারু ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। একখানে সূরা তাহরিম শেষ, সূরা মুলুক আরম্ভ করলো, সূরা কলম আরম্ভ করলো, পড়তেই আছে। পাকিস্তানি ইঞ্জিনিয়ার কা বাবা রে, আল্লাহর কোরআন মিথ্যা না। আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা, কোরআন শরীফ আমি আল্লাহ অবতীর্ণ করেছি, হেফাজতের দায়িত্ব আমার। রাশিয়ার সব কোরআন শরীফ যদিও জালেমরা পুরাই দিয়েছে, তোর মতো হাফেজ বানাইয়া আল্লাহ মাদ্রাসা ছাড়া, মসজিদ ছাড়া তোকে আল্লাহ হাফেজ বানাইয়া প্রমাণ করে দেখায় দিল আল্লাহর কালাম ধ্বংস হবার নয়। বিমান স্টার্ট নেই না, কথাটা মনে আছে? ঠিক এমন সময় ঘোষণা হলো বাইকে, সম্মানিত হাজী সাহেবানগণ, আপনারা বিমান থেকে নিচে নামুন। যান্ত্রিক গোলযোগের কারণে, মিথ্যা কথা, যান্ত্রিক কোনো গোলযোগ নাই, কিন্তু যান্ত্রিক গোলযোগের কারণে এই বিমান 24 ঘন্টা ডিলে করা হলো। আগামীকাল বিমান যাবে ইনশাআল্লাহ। হাজিরা নামবে ঠিক এমন সময় হন্তদন্ত হয়ে অফিসাররা বলল ওই যাত্রী এসে গেছে। মারাবা কোন? ওই যাত্রী আর কেউই না, বরগাছ মার্কা নির্বাচন করছিল এক সময় মাওলানা মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর। যারা দেখেছেন এই ঠোঁট খান সবসময় নড়তো, ওই কানের কাছে মুখ লাগাইলে, মুখের কাছে কান লাগাইলে শোনা যেত আল্লাহ 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 আল্লাহ। বলেন না আল্লাহ 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 আল্লাহ। বাস থামো। হাফিজি সেই বিমানবন্দরে ঢুকছে, অফিসাররা বলে যাত্রী এসে গেছে, সব হাজিরা বিমানে চলে। মারাবা বলেন? কেন চলবে? ওটা তো নষ্ট হয়ে গেছে। হাফিজি বললেন, ইঞ্জিনিয়ার বিমানের পাইলট বলল হুজুর আজকে ফেরত যান, বিমান তো চলবে না, বিমান নষ্ট হয়েছে। হাফিজি বললেন সত্যি কি নষ্ট? তা জানি না, স্টার্ট নাই না। চলো আমার সাথে, বিসমিল্লাহ আবার স্টার্ট দাও। এ ভাইরা আমার, কেমন আল্লাহর ওলি গো, কেমন আল্লাহর ওলি। বাঙালিরা চেনে নাই, যারা চিনছে তারা উপকার পাইছে। ওনার একজন মুরিদ ক্যান্সার হয়েছে। কি হয়েছে? ছেলেরা পরামর্শ করলো তাকে নিয়ে যাবো আমরা সিঙ্গাপুরে, মাউন্ট এলিজাবেথ হাসপাতালে। ওখানে গেলে আল্লাহ হায়াত দিয়ে দিল। হায়াতের মালিক কেটা? গরিবের চিকিৎসা বাংলাদেশে তাই টাকা পায় না, ওরা সিঙ্গাপুরে যায়। ধনী মানুষ। এই যে রোগীর ক্যান্সার, উনি হাফিজ হুজুরের মুরিদ ছিলেন, টুপিওয়ালা হাজি সাহেব। হাজি সাহেব বলে বাবা সিঙ্গাপুরে আগে নিও না, আমাদের কথা বিমানের টিকিট হয়ে গেছে, আমাকে নিবে না। তবে আমার হুজুরের কাছে যে একটু রিকোয়েস্ট করে বলো এক বোতল পানি নিয়ে যাও। ওই আল্লাহর ওলি যদি কোরআন থেকে কিছু পুরো ফু দিয়া দেয়, হয়তো আল্লাহ আমাকে ভালো করতে পারে। ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন কোরআন শরীফের মধ্যে আমি শেফা দিলাম, অন্তরের শেফা, জিসমের শেফা, সব রোগের ওষুধ কোরআন শরীফ। আল্লাহু আকবার। হাফিজ হুজুর বললেন বোতলটা আমার কাছে দাও তো। হুজুর সূরা ফাতিহা পড়ে ফু দিয়া বললেন এই পানিটাকে 3টা ভাগ করো। কয়টা ভাগ? 3টা। এক ডোজ এখন খিলাই দেবে, আর এক ডোজ বিমানে ওঠার পরে বিমান যখন ফ্লাই করবে উপরে উড্ডয়ন দিবে, আর এক ডোজ খিলাই দিবে। আর অপারেশন থিয়েটারে নেওয়ার আগে সিঙ্গাপুরে নিয়ে লাস্ট ডোজটা খিলাই দেবে।
শুনতেছেন কি আপনারা? ছেলেরা এসে বললো যে আব্বা নেন আপনার টুপিওয়ালা হুজুরের পানি পড়া, পানি পড়ার কাম বাচ্চে আপনার হয়েছে ক্যান্সার, যার নাই কোনো অ্যান্সার, খান পানি পড়া খান। মুরিদ বলে দে বাবা একটু পানি দে। এক ডোজ পানি বুড়া খাইছে। 5 মিনিট পরে বলতেছে বাবা আমি আর সিঙ্গাপুর যাবো না। মা বাবা বলেন কেন বাবা আপনার কেমন লাগতেছে? বলে আমার মনে হয় অর্ধেক বেড়াম ভালো হয়ে গেছে। যে মানুষকে ধরে নিয়ে বাথরুমে নেওয়া লাগে এই মানুষ একা একা বাথরুমে যায়। ছেলেরা বললো যে বুড়ার মরার বিঘা রয়েছে, মরার আগে মানুষের বেড়াম ভালো হয়েছে। কাশতে কাশতে অস্থির, কাশাই বন্ধ করবে ভালো রাখে, কিন্তু মরার আগে আর কাশি নেই। এরকম হয় না? কথা বল না কেন? তো ওই বুড়ার ছেলে একদিন বাজারে গেছে, তো আর এক বুড়া জিজ্ঞেস করছে কেন বা গাদা তোর বাপের দেখি না কে, তোর বাপ পয়সা আছে না মরছে? কয় না বাদান তো পয়সাই আছে। আর তোর বাপের দেখি না, তোর বাপের কাশের কি খবর? আমার তো কাজ ভালো হলো না, তোর বাপের কাজ কি ভালো হয়েছে? কা ভালো হয়ে গেছে। কি ওষুধ কা ভালো হয়েছে? কয় কাশার মতো শক্তিও নাই কাশেও না। কাশতে শক্তি লাগে না, কথা কয় না। কাশফের লাগলে গাও খেনে যায়, কয় যায় আর শক্তিও বয় না আর কাশও। বুড়া কি কয় ভাত বিমানের তুল, কয় আমি যাবো না সিঙ্গাপুর। জোর করে তুলছে, বড় লোক মানুষের বেটা, বুঝেন না, টাকা পয়সা আছে। বিমান যখন ছেড়ে দিয়েছে আর এক ডোজ খেলেছে। এই বুড়া বিমানের মধ্যে হাঁটে সুস্থ মানুষের মতো। ওই বিমানের মধ্যে যে মানে ইয়ে আছে একটা বিশেষ জায়গা রুগীদের জন্য, সেখানে না থাকে বুড়া খালি হাঁটে।